কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আচ্ছা, তোমাদের কি মনে আছে আগে বিয়েবাড়িতে দুপুরবেলা একটা মাছের কাঁটা দিয়ে ছ্যাঁচড়া খাওয়ানো হতো? আমার কিন্তু দারুণ লাগতো। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তো আমি দুটো মাছের মাথাকে ভালো করে ধুয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে রেখেছি। তারপরে একটা সেই প্যানেই আরেকটু কিছুটা সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে দুটো আলুকে ডুমো করে কেটে রেখেছিলাম সেটা, আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আলুটা যখন অনেকটা নরম হয়ে আসবে তার মধ্যে আমি ডুমো করে কেটে রাখা পাকা কুমড়ো দেবো, সেটাকেও প্রথমে একটু ভাজবো। তারপরে দেবো একটুখানি জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দেবো একটু আদা বাটা, আর তার মধ্যে আদার সাথে আমি একটু লঙ্কা দিয়েও বেটেছি, সেটাকে দিয়ে নাড়াচাড়া করব করে ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেবো বেগুন। বেগুনটা একটু পরে দেবো কারণ বেগুন তো নরম হতে বেশি সময় লাগে না। এই অবস্থায় ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। যখন দেখবো যে সব সবজিগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে তখন আমি এখানে পালং শাক দিয়েছি। বিয়েবাড়িতে কিন্তু পুঁই শাক দিয়ে করে, কিন্তু আমি পালং শাক দিয়ে করেছি কারণ আমি পুঁই শাকটা পাইনি। তো পালং শাক দিয়ে করলেও কিন্তু টেস্টের কোনো হেরফের তেমন হয় না। তো তারপরে যখন তরকারিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে উপর থেকে পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আর পালং শাক থেকে তো অনেকটা জল বেরোবে, সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তারপর যখন দেখা যাবে যে পালং শাক একদম কমে এসছে তখন পরিমাণ মতন আরেকটু নুন দেবে, একটু লঙ্কার গুঁড়ো দেবে, একটু হলুদের গুঁড়ো দেবে, আর একটু অবশ্যই চিনি দেবে। এটা এই রান্নাটা একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। তো যখন পুরোপুরি ঝোল শুকিয়ে গেল আর গা মাখা হয়ে গেল তখন উপর থেকে একটু গোটা গরম মশলাকে থেতো করে দিয়ে দেবে, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর একটুখানি ভাজা মশলা দিতে পারো, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা আর আমি দিই একটুখানি ধনে। এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিই। তো সেইটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরে গরম ভাতের সাথে এটা পরিবেশন করবে। এটা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।